আগরতলার হাওড়া নদী থেকে রমজান আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পরে মরদেহটি রমজান আলীর বলে শনাক্ত হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন ঘটনাস্থল এবং হাসপাতাল চত্বরে ভিড় জমান। শোকাহত পরিবারের দাবি, রমজান আলীর মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। তাদের অভিযোগ, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং হত্যার পর প্রমাণ নষ্ট করার উদ্দেশ্যে মরদেহটি হাওড়া নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তেরও আবেদন করেছেন তারা। অন্যদিকে পুলিশ জানিয়েছে যে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। তবে উল্লেখ্য, পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হলেও পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করেনি। তদন্ত এবং ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লোকের মনে শুনছি ডক্টর ডাক পাইছে বা গার্ডেরাও বলে ভিডিও করছে। নদীর মধ্যে পড়ছে আপনারা কিভাবে বুঝছেন? গার্ডেরা তো কইতাছে জাপ দিছে নিজে। কটার সময় দিছে বা কিভাবে? এরা ধরেন 11টা সাড়ে রাত্রেবেলা। 11 সে জায়গার মধ্যে তো গার্ড থাকে, তো রাত্রেবেলা কি এনে লোকজন থাকে কেউ? তো লোকের শুনতে আছি গার্ডেরা নাকি ঘটনাটা। এই যে জাপ দিছে নদীর মধ্যে, কি কারণে? পারিবারিক কোনো অশান্তি আছিল? না, পারিবারিক অশান্তি নাই তো। এনে আইসে এনে মনে হয় যে কোনো একটা কারোর লোক একটা তক্কাতক্কি হয়েছে। কতক্ষণ হয়েছে নিখোঁজ? মানে তো কালকে রাত্রে 11টার থেকে আইসেন তো ওইটা নাম কি? মেয়ের জামাইয়ের নাম কি? এমনি রমজান আলী, আমরা ডাকি টিটো। বয়স কত? 32-33। বাড়িতে কে কে আছে? মা আছে, বাবা। কি বাড়ি? এটা কথা কি করে? আমার বিয়ে টমটম চালাই। আপনার মেয়ের জামাই কি করে? রঙ্গের কাছে। রমজান মিয়া আর বাড়ি থেকে 9টা সাড়ে 9টা বাইরে আইছে। হওয়ার পরে পার্কে আসে, অনেকে দেখছে। পার্কে আসার পরে এই জায়গার মধ্যে হয়তো সিকিউরিটি গার্ডের সাথে কোনো গণ্ডগোল হয়েছে। এখানে মাঠে গেঞ্জি, জুতা, ব্লাড পাওয়া গেছে। এখান থেকে সম্ভবত সামনে হেরে নিয়ে গেছে বা দৌড়ে গেছে। ওইখানে গিয়া পড়ে গেছে, আবার ওইখানে ব্লাড আছে। তারপরে ওইখান থেকে হয়তো ফালাই দিছে বা তারা এদিকে 2টার একটা কিছু হয়েছে। এখন লাশ পাওয়া গেছে। তো এখানে যা ঘটনা ঘটছে যে সম্ভবত সিকিউরিটি গার্ডে হয়তো এটার মধ্যে ইনভলভ আছে। সিকিউরিটি গার্ড এটা ভিডিও করছে, তারা ইচ্ছা করলে বাঁচাইতে পারত, তারা বাঁচাইছে না বাঁচাই তারা ভিডিও করে রাত্রিবেলা এই পার্কের পুরা লাইট অফ করে গেট তালা দিয়ে গেছে। কি মনে হয় সিকিউরিটি গার্ডের সঙ্গে কোনো ঝামেলা? আমাদের সন্দেহ আর কি যে সিকিউরিটি গার্ডে এটার মধ্যে ইনভলভ পুরো। এখন পাওয়া গেছে নি গার্ড? লাইট ধরে যে আইএসএ পুলিশ তালা গাইতে এখন কি পাওয়া গেছে? লাশ না, লাশ এখন পাওয়া যাইতেছে না। রেস্কিউ টিম তারা তালাশ জারি রাখছে। কয়টার দিকে ঘটনাটা হয়েছে? আনুমানিক 10টা 15 থেকে 10:30টার দিকে। যে সিকিউরিটি গার্ডের সঙ্গে ঝামেলা হয়েছে, এই সিকিউরিটি গার্ডটা পাওয়া গেছে না, ঝামেলা কোন সিকিউরিটি গার্ডের লোক হয়েছে ও আমরা কইতে পারি না, কিন্তু সিকিউরিটি গার্ডের সাথে হয়েছে। কারণ ভিডিওটা সিকিউরিটি গার্ড করছে।
সিকিউরিটি গার্ড পুরা সব কিছু জানে, যে দেখছে জানে তারা হতে পারবে। নাম কি ওনার? তার যে নিখোঁজ হয়েছে রমজান মিয়া, কি করে? পেন্টের কাজ করে, বাড়ি কোন জায়গায়? বাড়ি প্রতাপগড়। বাড়িতে কে কে আছে ওনার? ওর ভাই আছে, মা আছে, বউ আছে, বাবা আছে, বোন আছে। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।